শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন। শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। যদি বলেন যে হুজুর হোয়াট ইজ ইউর ডকুমেন্ট, আপনার দলিল কি, আমি আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি, মনে রাখবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। কারণ যেই শিক্ষা গ্রহণ করার পর 90% মুসলমানের মেয়েরা বেপরদা হয়ে যায়, বুকে ওড়না রাখে না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর মায়ের মুরব্বীকে সম্মান করে না, বাবার বয়সী মানুষকে সম্মান করে না, তাদের গায়ে হাত তুলতে পারে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর মানুষকে টুকরা টুকরা করে কেটে কেটে হত্যা করে, মানুষদেরকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করে, মুখোশপার করে, মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেয়, আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর গরিবের রক্ত চুষে খায়, গরিবের হক নষ্ট করে, দেশের সম্পদ লুটপাট করে, দেশের সম্পদ অন্য দেশে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডার লক্ষ লক্ষ বাড়ি বানানোর মালিক হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর আমার বন্ধু আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর ইসলাম ওয়ালাদেরকে, কোরআন ওয়ালাদেরকে বেইজ্জতি করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা গ্রহণ করার পর মদের বোতল হাতে তুলে নেয়, গান্দার বোতল হাতে তুলে নেয়, ইয়াবার বোতল হাতে তুলে নেয়, ছেলে মেয়েরা যৌনাচারে লিপ্ত হয়, বিপদগামী হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। বরং ওই শিক্ষা জাতির জন্য কারাদণ্ড। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? এবার আসেন, দা কোরআন এডুকেশন ইজ দা ব্যাক বোন অফ এ নেশন। কোরআনের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ সুশিক্ষা না দেখলে, কোরআন শিক্ষা না দেখলে আপনার ওই শিক্ষার বিন্দু পরিমাণ কোনো মূল্য। এখন বলতে পারেন যে হুজুর এটা আপনি মোল্লা, আপনি মৌলবী, আপনি মুন্সি মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বলতে পারেন এটা আপনাদের কথা। ও মুসলমান, এটা আমি টুপিওয়ালার কথা নয়, এটা আমি দাড়িওয়ালার কথা নয়, পাঞ্জাবিওয়ালার কথা নয়, মৌলবাদের কথা নয়, মোল্লার কথা নয়। একজন জেনারেল লাইনে শিক্ষিত আমার বন্ধুর একটা নয়, দুইটা নয়, 18টা ভাষায় যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি এই কথা বলেছেন, তুমি দুনিয়ার সব চাইতে বড় ইঞ্জিনিয়ার হইতে পারো, দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি থেকে তুমি সার্টিফিকেট গ্রহণ করতে পারো, তুমি দুনিয়ার সব চাইতে টপ লেভেলের শিক্ষিত মানুষ দাবি করতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো, ডক্টর হইতে পারো, তুমি কবি হইতে পারো, সাহিত্যিক হইতে পারো, সায়েন্টিস্ট হইতে পারো, সব কিছু তোমার মাঝে আছে, সব কিছুর জ্ঞান তোমার ভিতরে আছে। তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তুমি দুনিয়ার সব চাইতে টপ লেভেলের গন্ডমূর্খ। তার মানে কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, সে যত বড় ইউনিভার্সিটির সার্টিফিকেটধারী শিক্ষক হোক না কেন, শিক্ষার্থী হোক না কেন, বিন্দু পরিমাণ ওর শিক্ষার কোনো মূল্য নাই। কারণ কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, তার কাছে কিচ্ছুই নাই। আর কোরআন যার ভিতরে আছে, তার ভিতরে সবই আছে। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে তুমি সব ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারো, কোরআনের জ্ঞান যদি না থাকে তুমি দুনিয়ার সব চাইতে মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা নয়, দুইটা নয়, 18টা ভাষায় কথা বলতো, 18টা ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিল। আপনি আমি কয়টা পারি? বাংলা আমাদের মাতৃভাষা, আপনি আমি তো বাংলায় শুদ্ধভাবে বলতে পারি না। কথা বলেন, আপনি আমি তো বাংলায় শুদ্ধভাবে পড়তে পারি না। আর আপনার ছেলে, আপনার মেয়ে ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনে পড়ে, ন্যাশনাল গার্ডেনে পড়ে, ফুরুর ফাডুর করে দুই একটা ইংরেজি বলে, আপনি গর্বে আপনার বুকটা ভরে যায়। ও মুসলমান, তোমার তো একটাবার বিবেক করা দরকার। তোমার সন্তান আজকে ইংরেজিতে হাই, হ্যালো, সুইট, বিউটিফুল, নাইস, ওয়ান্ডারফুল, ওয়েলকাম, ওয়েলকাম এগুলো বলে, টুকটাক ইংরেজি ফুরুর ফাডুর করে, এই জন্য আপনার গর্বে বুকটা ফেটে যায়। কিন্তু আপনি একটাবার জন্য আফসোস করেন না, কপাল থাপড়ান না যে আপনার কোমলমতি সন্তান মুসলমানের সন্তান দাবি করে, অথচ সে ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, উর্দু বলতে পারে, হিন্দি বলতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। কথা বলে, তার আফসোস করা দরকার। আপনার সন্তান ইংরেজিতে কথা বলতে পারে, এই জন্য আপনি গর্ব করেন, গর্বের কোনো কারণ নাই। আপনার সন্তান কোরআন পারে কিনা, কোরআনের হাফেজ কিনা, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে কিনা, এটাই হলো গর্বের বিষয়।
এই জন্য মুসলমান একটু সতর্ক হন। মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেব না। আমরা মুসলমান, ইসলামকে নিয়ে, আমার নবীকে নিয়ে সামনের দিনে কোনো বাজে মন্তব্য করা, ষড়যন্ত্র করতে দেব না। প্রয়োজন হলে আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদের আন্দোলন গড়ে দেব। আমার পক্ষে কারা কারা দিয়েছেন দুহাত তুলে আমার আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবী রাসূলের দুশমনেরা, আলেম ওলামার দুশমনেরা, আমার দেশের দুশমনেরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। পাপ কাজ থেকে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, আমাদের ঈমান আমল হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।